মিনিমা, এই যে আমি তোমার বাবা, এই কটা দিন যে কিভাবে কাটিয়েছি তুমি তুমি বুঝতে পেরেছো মা? বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আমি জানি তো আমার বাবাটারই শুধু আমার জন্য কষ্ট হচ্ছিল। আমারও তোমার জন্য বড্ড কষ্ট হচ্ছিল, বড্ড কেমন কেমন করছিল মনটা। কেঁদো না বাবা, আমি তো এসে গেছি, কেঁদো না, আর কেঁদো না। মিনি, ও মিনিমা, কাকিমা রাগ করে না। এই ঠাম্মির কথাও তোর মনে পড়লো না মা? হ্যাঁ, না, মনে পড়লো না গো। কেন? আমার কথা তো কারোর মনে পড়েনি, তাই আমারও কারোর কথা মনে পড়েনি। কে বলেছে মিনি? কে বলেছে তোমাকে যে তোমার কথা আমাদের মনে পড়েনি? কে বলেছে তোমাকে? মিনি মা, দেখি এই যে শোনো, এরকম কান্নাকাটি করলে কিন্তু মিনি আবার চলে যাবে বলে দিলুম। হ্যাঁ, এরকম কান্নাকাটি আমার ভালো লাগে না বাপু। হ্যালো ফুলচুরি, ঘটনাটা ঘটলো কি করে? মানে মিরাকেলটা কি ঘটালো? না না, মিরাকেল আমি ঘটাইনি, মিরাকেল ঘটিয়েছি ফুলঝুরি। আজকে ফুলঝুরি যদি গান গাইতে না যেত তাহলে তো ওখানে কেউ যেত না, আর কেউ যদি না যেত তাহলে মিনিকেও খুঁজে পাওয়া যেত না। আমি কোনোভাবে একটা খবর পাই যে আজ ফুলঝুরি গান গাইছে একটি জায়গায়, তো খবর পেয়ে আমি ছুটে পৌঁছে যাই সেখানে। গান শোনাটা আমার উদ্দেশ্য ছিল না, আমি চেয়েছিলাম মিনির ব্যাপারে একটু আলোচনা করতে ওর সঙ্গে। তারপর গিয়ে দেখি স্টেজে দাঁড়িয়ে মিনি গাইছে। আমি তো অবাক, বাধ্য হয়ে আমিও স্টেজে উঠলাম। আমরা দুজনে যে গানটা গাইতাম সেই গান ও করছিল, আমিও গলা মেলালাম ওর সাথে। মিনি তো বাড়ি আসতে চাইছিল না। ও ভালো কথা, মিনি এনাদের কাছে ছিলেন। আপনাদের মেয়ে তো আসতেই চাইছিল না, অনেকবার ঠিকানা জানতে চেয়েছি, কিছুতেই বলছিল না। আমরা অবশ্য পুলিশকেও খবর দিয়েছি, কিন্তু ও আরো কি বলছিল জানেন? যদি আপনাদের বাড়িতে ওকে পাঠাবার চেষ্টা করি, ওনাকে রাতের অন্ধকারে আবার চলে যাবে। জানেন, এই কথাটা শুনে খুব খুব ভয় পেয়েছিলাম, যদি আবার কোথাও চলে যায়। তাই ভেবেছিলাম যে দুটো দিন আমাদের এখানে থাক, মন শান্ত হলে ওর কাছ থেকে ঠিকানা জেনে আপনাদের কাছে নিয়ে আসবো। বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা। উনি তো বারবার আপনাদের কথাই বলছিল, আপনাদের যে খুবই কষ্ট হচ্ছিল সেটাই তো বলছে, কিন্তু আমাদেরও তো কিছু করার ছিল না, আমাদের কাছে তো আপনাদের ঠিকানাই ছিল না। তাই আমরা লোকাল থানার ওসির সাথে যোগাযোগ করি, উনি আমাদের ভরসা দেন, বলেন যে 2-3 দিনের মধ্যে উনি কিছু একটা খবর দেবেন। আর ব্যাস, আজকে এই ঘটনা ঘটলো। জানেন, মিনি আমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমরা ওর সঙ্গে কথা বলে জেনেছি ও খুব গান ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। ও আমাদের গানও শুনিয়েছিল জানেন। তাই আমরা ভেবেছিলাম আমাদের পাড়ার কাছে একটা ফাংশন আছে, ওই ফাংশনে নিয়ে গিয়ে ওকে গান শোনাবো। আরও ভেবেছিলাম যে অর্গানাইজদের রিকোয়েস্ট করে যদি ওকে দিয়ে একটা গান গাওয়ানো যায়, ওকে নিয়ে গেছিলাম সেইখানে। এইভাবেই ওকে আকাস্টম করতে চেয়েছিল আমাদের বাড়িতে। এটা করতে গিয়ে ওখানে তো আপনাদের বাড়ির লোকের সঙ্গে ওর দেখা হয়ে গেল, আর আমরাও নিশ্চিন্ত হলাম মিনিকে আপনাদের হাতে তুলে দিতে পেরে। সত্যি আপনারা আমাদের মেয়েকে আপনাদের কাছে রেখেছিলেন, এত যত্নার্থী করেছেন,
ওকে বাড়ির কষ্ট বুঝতে দেননি। চিরদিন আপনাদের কাছে কেনা হয়ে রইলাম। সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই, আমাদের কোনো ভাষা নেই, বিশ্বাস করুন। বড় মামি, এবার চাটা হবে তো নাকি নাকি এখনো চা হবে না? আমাকে কি এতটা ইনসেনসিটিভ মনে হয়? কেন কেন? যে আমি বড় মামির মনের অবস্থা জানা সত্ত্বেও বড় মামিকে চা করতে বলবো? Sorry, sorry. আমি সত্যিটা জানতাম, কারণ আমি ওখানে ছিলাম আর আমি জানতাম যে উনি আসবেন ফিরে। শোন মা, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, তুই কিচ্ছু ভাবিস না। আমি আর বিয়ে করবো না তো। আচ্ছা মিনিমা, তুই যদি বিয়ে না করিস তুই সারা জীবন আমাদের সঙ্গে থাকতে পারবি? হ্যাঁ, কিন্তু কথা দিতে হবে, আর কোনোদিন রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে না। মিনি, এত বড় কষ্টটা তুই দিতে পারলি ছোটকাকে? তুই জানিস না ছোটকা তোকে কত ভালোবাসে? তোকে না দেখলে ছোটকার বুকের ভেতর কেমন করে তুই জানিস না মিনি? তুই তো সব বুঝিস, তারপরেও তুই করতে পারলি এটা? তোমাদের কি একা কষ্ট হচ্ছিল? আমার বুঝি কষ্ট হয়নি? আমার তো অনেক কষ্ট হয়েছিল বাপু, অনেক কষ্ট হচ্ছিল। মিনি, মিনি তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আর এরকম কাজ কখনো করবে না তো? তুমি আমাদেরকে ছেড়ে যাবে না তো মিনি কখনো? যাবো না বাপু, যাবো না, বললাম তো যাবো না। ও শোনো, তুমি যদি আমাকে আবার আজে বাজে কথা বলো না, খারাপ খারাপ কথা বলো, শাস্তি দাও আমাকে, তাহলে কিন্তু আমি আবার ওই মামুনিদের কাছে চলে যাবো। হ্যাঁ, ওরা তোমার থেকে অনেক ভালো, অনেক বেশি ভালোবাসে আমাকে। হ্যাঁ, কি গো মামুনি, কি গো, আমার লাগবে তো তোমার কাছে? না মা, অমন বলেন না। জানেন দাদা, আমাদের কোনো সন্তান নেই, যাকে পাই এরকম আমরা আঁকড়ে ধরতে ইচ্ছে করে। রীতা মানে আমার স্ত্রীও এরকম আঁকড়ে ধরেছিল ওকে। জানেন, এরকম দু একটা ঘটনা আমাদের জীবনে ঘটেছে। বেশ কয়েকদিন ছিল, তারপরে সে আবার চলে যায়। চলে যাওয়ারই কথা অবশ্য। এই যে আপনাদের এত আনন্দ দেখতে পাচ্ছি, নিজের মেয়েকে ফিরে পাওয়ার যে এত আনন্দ, এর জন্য যে আমাদের বিন্দুমাত্র ভূমিকা আছে, এটা ভেবে খুব ভালো লাগছে। আর একটা কথা, যদি মিনিমাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে, আসতে পারি তো? আরে বাবা, এদিকে এসো তো। হ্যাঁ, বলো। মাঝে মাঝে কেন? তোমার যখন খুশি তুমি তখন আসবে, বুঝতে পেরেছো তো? আর শোনো, আমিও কিন্তু যখন খুশি তখন তোমার বাড়ি যাবো, বুঝতে পেরেছো? শোনো না, বলো। বলছি এরা তো এখন এরকম দরদ দেখাচ্ছে। হ্যাঁ, এখন এরকম ভালোবাসা দেখাচ্ছে, দরদ দেখাচ্ছে, দেখবে না কদিন যাক, তারপর আবার সেই যেইকে সেই একেবারে। না মা, না, অমন কথা বলো না। মিনি, মিনি কখনো তোমাকে আর কোনো কথা বলবো না, বিশ্বাস করো, কোনো খারাপ কথা বলবো না তোমাকে আর আমি। তুমি জানো তোমাকে ছেড়ে আমার কি অবস্থা হয়েছে? আর দুটো দিন পর যদি হতো মিনি, তুমি আমাকে আর দেখতে পেতে না, আমি মরেই যেতাম। এই শোনো, তোমার সব আজে বাজে কথা শোনার জন্য আমি আসিনি বাবু, ঠিক আছে? তুমি সব বলতে থাকো, মিনি চলে যাক। হ্যাঁ, মিনি আবার চলে যাক। সোনা দিদি, কেন এত মেজাজ দেখাচ্ছ বলো তো? তুমি জানো তোমার জন্য সবাই কত কষ্ট পেয়েছে, এদিকে তুমি মেজাজ দেখাচ্ছ। দেখাক দেখাক, ও যা ইচ্ছে তাই দেখাক, তো আমাদের কাছে থাক। ওকে বিয়ে শাদী কিচ্ছু করতে হবে না, ও শুধু আমার কাছে থাকবে। আরে বিয়ে করে কি মোক্ষ লাভ করবে? হ্যাঁ।